আমরা দীর্ঘ সময় ধরে যে বিচার বিভাগ এবং নির্বাচন কমিশনকে জিম্মি করার যে বিষয়টা দেখে আসছিলাম সেটার একেবারে পুনরাবৃত্তি করছে বলে আমরা দেখলাম। আপনার হচ্ছে একটা নির্বাচন অবৈধ হয়েছে, নির্বাচন অবৈধ ঘোষণা করে নতুন নির্বাচনের দাবি করে একটা মামলা দেওয়া হলো। সেই মামলার পরবর্তীতে মামলার আর্জি চেঞ্জ হয়ে গেল যে হচ্ছে আমাকে নির্বাচিত ঘোষণা করেন, নির্বাচন অবৈধ তবে আমাকে নির্বাচিত ঘোষণা করেন। সেই জায়গায় সেই মামলার বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ থেকে নির্বাচন কমিশন আদালতেই দাঁড়ালো না, একটা রায় নিয়ে গেল। সেই রায়ের পরে নির্বাচন কমিশন আপিলও করলো না, আইন মন্ত্রণালয়ের কোনো সুপারিশ না নিয়ে, কোনো ধরনের না নিয়ে গ্যাজেট প্রকাশ করে দিল। আমাদের কাছে মনে হচ্ছে সবকিছু মিলিয়ে যাচ্ছে এখন আবার সবসময় যে রাজনৈতিক দলটি সবচাইতে শক্তিশালী অবস্থানে থেকেছে, সরকারের কাছাকাছি অবস্থায় থেকেছে, তারা বিচার বিভাগকে, নির্বাচন কমিশনকে জিম্মি করে তাদের সুবিধাগুলো আদায় করে নিয়েছে। ঠিক একই ঘটনা এই ক্ষেত্রে ঘটতেছে, এটা খালি চোখে দেখা যাচ্ছে। এই জায়গা থেকে, এনসিপির জায়গা থেকে, রাজনৈতিক অবস্থান থেকে আমরা মনে করছি নির্বাচন কমিশন তার বিশ্বস্ততা হারিয়েছে। নির্বাচন কমিশনের দায়িত্বই হচ্ছে যে কোনো মামলার বিরুদ্ধে তাদের দাঁড়ানো, কিন্তু তারা সেই মামলার বিরুদ্ধে লড়াই করেনি, এমনকি হচ্ছে সেটার জন্য আপিলও করেনি, সরাসরি গ্যাজেট প্রকাশ করেছে। পাশাপাশি বিচার বিভাগেরও উচিত যে হচ্ছে আপনি কিসের ভিত্তিতে, মানে হচ্ছে আপনার তো নির্বাচনটাই হয়নি, অবৈধ হয়েছে, তাহলে তো আপনি পুনর্গণনার জন্য রায় দিতে পারে, পুনর্গণনা করে দেখা যেতে পারতো যে হচ্ছে ঠিক আছে ইচ্ছা করে বেশি ভোট পেয়েছে কিনা। যদি নির্বাচন যদি ভেদে কেটে যদি হচ্ছে তাপসী নিয়ে যায়, তাহলে মানুষ কাকে ভোট দিয়েছে সেটা আমরা বুঝতে পারবো কিভাবে? আপনি দেখেন যে হচ্ছে বরিশালের কিন্তু মেয়র ফয়জুল কবিরকে আর মেয়র ঘোষণা করা হয়নি, ফয়জুল করিমকে। আপনার হচ্ছে শুধু বিএনপির বাইরে আর কাউকে ঘোষণা করা হচ্ছে না। এবং নির্বাচন কমিশন কিন্তু হচ্ছে ইয়ার বিরুদ্ধে, ফয়জুল করিমের বিরুদ্ধে আদালতে দাঁড়িয়েছে, ইশরাকের বিরুদ্ধে আদালতে দাঁড়ায় না, ইশরাক হোসেনের বিরুদ্ধে। মানে স্বাধীন, আমি তো স্বাধীন, আমি মন চাইছে দাঁড়াচ্ছি, মন চাইছে দাঁড়াচ্ছি না। বিষয়টা কি বোঝাচ্ছে? কারণ নির্বাচন কমিশন বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে এবং নির্বাচন কমিশন তার দায়িত্ব সঠিকভাবে পালন করছে না। এই জায়গা থেকে আমরা মনে করি, এনসিপি মনে করে যে হচ্ছে এই নির্বাচন কমিশন যেই পক্ষপাতিত্ব দেখিয়েছে এই ছোট ছোট ক্ষেত্রেই, এই নির্বাচন কমিশনের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচন হতে পারে না। আপনারা দেখেছেন যে নির্বাচনী ট্রাইব্যুনাল